তো বন্ধুরা বুঝতেই পেরে গেছেন ভিডিওর থাম্বনেল দেখে এই ভিডিওর সারমর্ম আজকে কি হতে পারে। তো আমরা আজকে মেনলি কথা বলবো রয়নেট এক্সপ্রেস এপিএস এর ব্যাপারে। তো রয়নেট মোবাইল অ্যাপ্লিকেশন আপডেট করেছে 7.3.3। তো এই আপডেটের মধ্যে আমরা কি পাচ্ছি এরকম যেটা আমাদের কাজে লাগবে বা আমরা কাজে লাগাতে পারবো। তো প্রথম সার্ভিস যেটা তারা আপডেট করেছে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এপিএসটা একটা পেজের মধ্যেই দিয়ে দিয়েছে, একটি পেজের মধ্যেই এপিএসটা দিয়ে দিয়েছে। দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে কি আগে হয়তো বা তার পাসওয়ার্ডটা সেভ করে লগ ইন করা যেত না, তো এখন আপনারা পাসওয়ার্ডটা সেভ করে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয়টা। আর তৃতীয়টা হচ্ছে আপনার একটা দেখবেন উপরে করে একটা ওয়ালেট দেখাতো, আপনার ওয়ালেটে যত টাকা আছে ওই উপরে ওয়ালেটটা দেখাতো। তো ওয়ালেটটা সর্বসময় ওখানে দেখাতেই থাকতো। এখন আপনি কি করতে পারবেন, নিজে থেকে আপনি ওয়ালেটটা বন্ধ করতেও পারবেন বা খুলতেও পারবেন, ওখানে একটা অপশন দেওয়া হয়েছে। আর তৃতীয় যেটা হচ্ছে কি সেটা ডিএমটির উপরে যেটা মানি ট্রান্সফার করি আমরা, হ্যাঁ, তারপরে কিছু আপডেট করা হয়েছে। আর চতুর্থ হচ্ছে কি ট্রানজাকশন স্ট্যাটাস গুলো যেগুলো আমরা ডিএমটির ক্ষেত্রে হয়, স্ট্যাটাস গুলো পেন্ডিং আছে কি সাকসেস হয়েছে এগুলো চেক করে দেখতে পারবো ওখান থেকে। আর সব থেকে বড় আপডেট হচ্ছে কি রয়নেটের মধ্যে ফেস অথেন্টিকেশন। এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা ব্যাংক অফ বরোদার যারা টাকা তুলতে পারছিলেন না তারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এখন টাকা তুলতে পারবেন। যেসব কাস্টমারের হয়তো ব্যাংক অফ বরোদা ফিঙ্গার নিচ্ছিল না বা ফিঙ্গারের কিছু অসুবিধা হচ্ছিল, সেই সব কাস্টমারের আপনারা এখন থেকে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে টাকা উইথড্রল করতে পারবেন। আর শুধু এখানে দুটো ব্যাংকের থেকে এটা লাইভ করা হয়েছে, আইসিআইসিআই এপিএস আর হচ্ছে কি এয়ারটেল পেড ব্যাংকের এপিএস। তো আজকের সারমর্ম এটাই ছিল আপনাদেরকে জানানোর জন্য। আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে কাজ করছেন তো আপনাদেরকে থ্যাংক ইউ জানাই। আর আপনারা যারা আগে থেকে জুড়তে চাইছেন তারা এখানে একটা নম্বর দেখতে পাচ্ছেন, সেখান থেকে কল বা SMS হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।